আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেমিস্টার 2 যারা আছে তাদের জন্য একটা ইনফরমেশন আমি তোমাদেরকে দিচ্ছি। সেটা হচ্ছে যে সেমিস্টার 2 তে আমাদের কম্পিউটারে যা যা রয়েছে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট আমি যেটা মনে করি সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচারে স্ট্যাক, কিউ, লিংক লিস্ট আর হচ্ছে অ্যারে। এবার স্ট্যাকের ইম্পর্টেন্স এটা এই কারণেই কারণ স্ট্যাক একটা খুব সুন্দর ডেটা স্ট্রাকচার যেটা কম্পিউটার মেমোরিতে ব্যবহার করা হয়। আমরা যদি কম্পিউটার মেমোরি বিভিন্নভাবে যে সাজাই তার মধ্যে স্ট্যাকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এই স্ট্যাকে ফিফো লিফো যে ইউজ করা হয় আমি ক্লাসে সমস্তভাবে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে কিভাবে স্ট্যাক, কিউ কি, স্ট্যাক কি, লিংক লিস্ট কি এইগুলো করবে। তো প্রথমের যে পয়েন্টটা থাকবে সেটা সবাইকে একটু মনে করে দিই, বাকিটা তো লিখতেই পারবে। প্রথম পয়েন্টটা কিন্তু থাকবে অবশ্যই স্ট্যাক হলো একটি লিনিয়ার লিংক লিস্ট, সরি লিনিয়ার ডেটা স্ট্রাকচার। ওকে, তাহলে এই যে লিনিয়ার ডেটা স্ট্রাকচার কি কি? স্ট্যাক, অ্যারে, কিউ, লিংক লিস্ট। এছাড়া নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার হচ্ছে গ্রাফ, ট্রি এগুলো। তো এইখান থেকে স্ট্যাকের ইম্পর্টেন্ট কোশ্চেন পড়ে যাবে, অ্যারের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস পড়ে যাবে, কিউ এর আর লিংক লিস্ট তো পড়লেই, তবে অ্যালগরিদমের ক্ষেত্রে বা আমাদের ওই অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেনের ক্ষেত্রে অবশ্যই পড়ে যাবে হচ্ছে পুশ অ্যান্ড পপ। মানে আমরা পুশ 5, পুশ 3, পপ, তারপরে আবার পপ, তারপরে আবার পুশ, এমনি করে যেগুলো থাকে যে আলটিমেট রেজাল্টটা কি দাঁড়াবে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। আমি অলরেডি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি, ওগুলো দেখবে। যদি কিছু কোশ্চেন থাকে আমাকে বলবে, আমি ভিডিও করে ওটা আবার দিয়ে দেবো। এছাড়াও অ্যালগরিদম থাকবে কি স্ট্যাকের মধ্যে পুশ পপের অ্যালগরিদম, কিউ এর মধ্যে পুশ পপের অ্যালগরিদম, আবার কিউ এর মধ্যে ওই অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেনগুলো যেগুলো এনকিউ ডিকিউ এর। এই পুরোপুরি করলেই হয়ে যাবে। আমি একটা জায়গা বাদ দিচ্ছি, সেটা আজকের ক্লাসে ওদেরকে বললাম, সেটা হচ্ছে লিংক লিস্ট কি, লিংক লিস্টের অ্যাডভান্টেজ কি, নোট কি, ডেটা পার্ট, অ্যাড্রেস পার্ট কি, এগুলো তো করবে, কিন্তু লিংক লিস্টের ওপর যে অ্যালগরিদম আছে সেটা আমি বাদ রাখলাম এই কারণে সেটাকে আমি অরে নিয়ে যাব, কারণ ওটা একটু টাফ। তো সেই ক্ষেত্রে আমি ওটাকে আর হেডেক দিতে চাইছি না। ওটার জন্য যে অথবা মানে অর থাকবে সেই কোশ্চেনটা অ্যাটেন্ড করবে, এটা তোমাদেরকে রিলিজ দেওয়া হবে। এরপরে চলে আসবে নেটওয়ার্ক। নেটওয়ার্ক থেকে একটা কোশ্চেনও ছাড়া যাবে না। নেটওয়ার্কের বিভিন্ন সেগমেন্ট আছে, যেমন হচ্ছে কানেক্টিং ডিভাইস, রাউটার, ব্রিজ, হাব, গেটওয়ে, এই পোর্শন থেকে কোশ্চেন হবেই একটা। তারপরে কোশ্চেন হবে হচ্ছে গাইডেড মিডিয়াম, আনগাইডেড মিডিয়াম, টুইস্টেড পেয়ার কেবল, কোয়াক্সিয়াল কেবল বা হচ্ছে মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, এই পোর্শনটা একটা পোর্শন। আরেকটা পোর্শন হচ্ছে ল্যান ম্যান 1 বা হচ্ছে কমিউনিকেশন মোড, মানে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এই ব্যাপারগুলো। তো মোটামুটি ভাবে এই সেগমেন্টে ফেলা গেল। ইম্পর্টেন্ট যদি এইখানে মানে এক্সট্রা ইম্পর্টেন্ট যেটা বলা যায় সেটা হচ্ছে তোমার পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, আর তার সাথে চলে আসবে হচ্ছে অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস কমিউনিকেশন, এই ট্রান্সফার, ডেটা ট্রান্সফার, এই পার্টটা করে যাবেই। এটা আমি আলাদাভাবে বললাম, ঠিক আছে? তাহলে নেটওয়ার্ক পোর্শনটা হলো। আর ওই দিক থেকে আর একটা পোর্শন হচ্ছে ইওয়েস্ট যেটা আছে, এটা একটা কোশ্চেন, কিন্তু এখান থেকে খুব বেশি আসবে না। ইউএস আসলে ইউএস বা ইউএস এর উপর আমরা কি কি কাজ করতে পারি যেগুলো আমাদের প্রফিটেবল পরে হবে, সেই ধরনের জায়গা, যেমন অ্যাসিড বাথ, এই ব্যাপারগুলো আসতে পারে। এছাড়া আরেকটা পোর্শন আমরা বললাম কোনটা, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, এই পোর্শনটা একটা। আরেকটা পোর্শন মানে সেগমেন্টগুলো মনে করে দিচ্ছি যাতে ওই জায়গাগুলো বাদ না যায়। আরেকটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাপাচে লাইসেন্স, ঠিক আছে? হ্যাঁ, জেনারেল পারপাস পাবলিক লাইসেন্স, এই যে এই লাইসেন্সিং গুলো, এইগুলোর কাজ কি? আর একটা জিনিস আমরা যদি ওই যেমন একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে আমরা যে কপি করে পেস্ট করে দিই, ওটাকে কি বলে? প্লাগিয়ারিজম একটা ইম্পর্টেন্ট, প্লাগিয়ার, ঠিক আছে? প্লাগিয়ারিজম ইম্পর্টেন্ট। আর এই অ্যাক্ট গুলোকে যদি আমাদের ভায়োলেট করা হয় কেউ, ঠিক আছে, তাহলে তার কি শাস্তি আছে? কমন শাস্তি হচ্ছে পেনাল্টি, মানে ফিনান্সিয়াল পেনাল্টি দিতে হবে, আর কিছুতে জেল আছে। এই ব্যাপারগুলোকে মোটামুটি একটা মাথায় রেখে যেতে হবে। কঠিন যদি হয় তাহলে হচ্ছে অ্যালগরিদম আর কমপ্লেক্স, যেটা স্টুডেন্টদের আটকায়, আর তার জন্য আমি সাজেশন এবং তার প্ল্যানিং বলে দিয়েছি। পরীক্ষা দুদিন আগে বাকিগুলো আমার সাথে ডিসকাস করে নিও, কারণ ছুটি আছে 1-2 দিন অনেকেরই। আর তার সাথে হচ্ছে ওই অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন, পুশ অ্যান্ড পপ অ্যান্ড ডিকিউ, রাইট? এইভাবে পরীক্ষা খুব ভালো হবে। নেক্সট সেমিস্টার পাইথন প্রোগ্রামিং খুব ইম্পর্টেন্ট। চলো।